রায়হান ও রুবিনার সংসার। দুজনেই চাকরিজীবী। রায়হানের অফিস থেকে ফিরতে প্রতিদিনই একটু রাত হয়, তবে রুবিনা আগেই চলে আসে। কিন্তু আজ অফিস থেকে ফিরে রায়হান দেখে তার স্ত্রী রুবিনা এখনও ফেরেনি। রাত প্রায় 10টা বেজে গেছে। সব ঘরে খুঁজেও রায়হান রুবিনাকে পায় না। রায়হান কাঁধের ব্যাগটা রেখে রুবিনার নাম্বারে কল করে, কিন্তু ফোনের সুইচড অফ পায়। বেশ দুশ্চিন্তায় পড়ে যায় সে। এরও ঘণ্টাখানেক পর রায়হান বারান্দায় গিয়ে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে রুবিনার অফিস বস সেলিম সাহেবের গাড়ি থেকে নামছে রুবিনা। মনটা ভীষণ খারাপ হয়ে যায় তার। রুবিনার সেলিম সাহেবের প্রণয়ের কথা আগেই জানত রায়হান, কিন্তু পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। সব জেনে শুনেই রুবিনাকে বিয়ে করেছে রায়হান। মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু সব ভুলে সে আবার তাকে নিয়ে নতুন জীবন গড়তে চেয়েছিল। বিয়ের পর গত 2 বছর বেশ ভালোই চলছিল, কিন্তু ইদানিং রুবিনার আচার আচরণ যথেষ্ট বদলে গেছে। রায়হান বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। মন খারাপ করে বসে আছে রায়হান। নিজের দুর্ভাগ্য নিয়ে চিন্তা করছে সে। এমন সময় রুবিনা একটা খাম এগিয়ে দেয় রায়হানকে। বলে, এতে ডিভোর্স পেপার আছে, সাইন করে দিও। আমি আর তোমার সাথে থাকতে পারছি না। শোনো, কাল সকালেই আমি চলে যাব। এই বলে সেখান থেকে চলে যায় রুবিনা। হতবাক হয়ে লেটারটার দিকে তাকিয়ে থাকে রায়হান। পরদিন সকালবেলা রুবিনা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে আসে নিজের রুম থেকে। ঘরের চাবিটা রায়হানের হাতে দিয়ে সেখান থেকে চলে যায় সে। বাকরুদ্ধ রায়হান কোনো কথা বলতে পারে না। তার মনের ভেতরে তখন তোলপাড় চলছিল। এদিকে রুবিনার অফিসের বস সেলিম সাহেবের সাথে একটা ফ্ল্যাটে আসে রুবিনা। বাসাটায় এসে রুবিনা কাউকে দেখতে পায় না। রুবিনা সেলিম সাহেবকে জিজ্ঞাসা করে, এটা কার বাড়ি? সেলিম সাহেব বলেন, এই ফ্ল্যাটে শুধু তুমি থাকবে, এটা তোমার জন্যই ভাড়া নিয়েছি। রুবিনা অবাক হয়ে যায়। সে বলে, আজ না তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে? তুমি বলেছিলে তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমার বাড়িতেই আমাকে তুলবে। সেলিম সাহেব বলেন, দেখো, সবকিছুর জন্য সময়ের প্রয়োজন। চাইলেই তো আর আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারি না। সমস্যার তো কিছু নেই, বিয়েটা কদিন পরে করলেও হবে। আমি তো তোমার সাথেই আছি, তাই না? এখন আমার বুকে আসো সোনা, বলে ঘনিষ্ঠ হতে চায় সেলিম সাহেব। রুবিনা তার হাত সরিয়ে দিয়ে বলে, সেলিম, তুমি এটা করতে পারো না। আমি রায়হানকে ডিভোর্স দিয়ে সবকিছু ছেড়ে এসেছি। আমি কি আবারও তোমার লালসার শিকার হব? বলে কাঁদতে থাকে রুবিনা। দুশ্চরিত্র সেলিম সাহেবের মনে এসব কথা কোনো দাগই কাটতে পারে না। তিনি তখন কামনার আগুনে জ্বলছেন। আবারও এগিয়ে গিয়ে রুবিনাকে জড়িয়ে ধরে বলে, তোমার ফিরে যাবার সকল পথ বন্ধ রুবিনা, এখন আমি তোমার আশ্রয়। কুল ডার্লিং, এবার কাছে এসো। রুবিনা বাধা দেবার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না সেলিম সাহেবের সাথে। সাময়িক লোভে পড়ে সবকিছু ছেড়ে আবার সংসার বাঁধতে চেয়েছিল রুবিনা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের সংসার ছেড়ে আজ সে একজনের রক্ষিতা।